হেব্রন একাডেমির পক্ষ থেকে চাইনিজ ভাষাশিক্ষা কোর্সের লেভেল 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের 1 নম্বর ক্লাস। সো আজকে আমরা শিখব কিভাবে চাইনিজ নাম্বার গণনা করতে হয়। ঠিক আছে, আমাদের প্রথম ক্লাসে আমরা শিখব কিভাবে চাইনিজ নাম্বার গণনা করতে হয়। চাইনিজে যেহেতু নির্দিষ্ট কোনো অ্যালফাবেট নাই, সো ইংলিশের মতো বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো যেমন কোনো নির্দিষ্ট অ্যালফাবেট নাই, এখানে অনেক 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 শব্দ আছে যেগুলা লিটারালি আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, সো আমরা অ্যালফাবেট দিয়ে শুরু করতেছি না আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের যেহেতু নাই সেহেতু আমরা শুরু করতেছি হচ্ছে নাম্বার কাউন্টিং দিয়ে। ঠিক আছে, সো আমরা আজকে 1 থেকে 2000 পর্যন্ত নাম্বার কীভাবে কাউন্ট করতে হয় সেটা শিখব। আমরা প্রথমত দেখব হচ্ছে 0। এটাকে চাইনিজে বলে হচ্ছে লিং। ইংরেজিতেও উচ্চারণ দেওয়া আছে, আবার বাংলায়ও লিখে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, লিং। 1কে বলে হচ্ছে ই, 2কে বলে হচ্ছে আর, 3কে বলে হচ্ছে সান, 4কে বলে হচ্ছে সি, 5কে বলে হচ্ছে ও, 6কে বলে হচ্ছে লিও, 7কে বলে হচ্ছে চি, মানে আমরা চিকেন বলি সেই চিকেনের চি। এই 7 আর 4 এই দুইটা খেয়াল রাখবেন। 4কে হচ্ছে সি আর 7কে বলে হচ্ছে চি, 8কে বলে হচ্ছে পা, 9কে বলে হচ্ছে জিও, 10কে বলে হচ্ছে শি। তো এটা হচ্ছে 10 পর্যন্ত গেল। এবার 11কে বলে হচ্ছে শি ই, 12কে বলে হচ্ছে শি আর, 13কে বলে হচ্ছে শি সান, 14কে বলে শি সি, 15কে বলে শি উ, 16কে বলে শি লিও, 17কে শি চি, 18কে শি পা, 19 শি জিও, 20 আর শি, 21 আর শি ই। তো আপনারা 22 থেকে 29 পর্যন্ত সেমভাবে, ঠিক আছে, যেমন 22কে বলে আর শি আর, কারণ কি এটা হচ্ছে 20কে বলে 20-এর সাথে 1 যোগ করলে 21 হয় না। তো 20-এর সাথে যদি 1 যোগ করে 21 হয়, সাপোজ হচ্ছে 20-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 21 হয়, তাই না? তো এই উচ্চারণটা কি, আর শি হচ্ছে 20 আর 1 হচ্ছে ই, তাহলে আর শি ই ইকুয়াল হচ্ছে 21। ঠিক আছে, তো এইরকম যখন হচ্ছে 22 হবে তখন আপনারা কি করবেন, 20-এর সাথে কত যোগ করতে হবে, 2, তাই না? 22, তাহলে কি হবে, 20-এর সাথে যোগ মানে 20 হচ্ছে আর শি আর 2 হচ্ছে আর, তাহলে আর শি আর হচ্ছে 22। ঠিক আছে, আর শি আর হচ্ছে 22। তো এটা হচ্ছে যদি আমরা এখানে 2 দিই তাহলে পারে আর শি আর হচ্ছে, তাহলে এখানে 22। ঠিক আছে, তো 23 হলে কি 20-এর সাথে 3 যোগ হবে, তাহলে আর শি সান। 24 হচ্ছে 20-এর সাথে 4 যোগ, তার মানে হচ্ছে আর শি সি। ঠিক আছে, এইরকম হচ্ছে 29 হচ্ছে 20-এর সাথে 9 যোগ, তার মানে 20 হচ্ছে আর শি আর 9 হচ্ছে জিও, তাহলে আর শি জিও হচ্ছে 29 আর 30 হচ্ছে কি সানশি। ঠিক আছে, এখানে হচ্ছে এই শি হচ্ছে দশক বোঝায়, 3 দশক, 3 আলাদা আর 10 আলাদা, তাহলে 3 10কে 30, হ্যাঁ, তাহলে 3 হচ্ছে সান আর এই জায়গায় 10, 3 10 30 না, 3 গুণ 10 30 না, তাহলে সান আর এই 10 হচ্ছে 10কে কত বলে, শি, সানশি। খুব সহজ, আপনারা একটু বুঝলেই চেষ্টা মানে করলেই বুঝতে পারবেন। যেমন মনে করেন যে এখানে 31 আছে, 31 তাহলে 3-এর সাথে কত যোগ করতে হবে, 1, তাহলে এবারে 3 কত সান আর 1 হচ্ছে কত, এখানে হচ্ছে 3 না, তো এখানে হচ্ছে 30, তাই না? 30 হচ্ছে কত সানশি মানে 30, তাহলে 30-এর সাথে কত যোগ 1, তাহলে সানশি ই মানে 30। হ্যাঁ, 40 কত, তাইলে 40 কত আরশি মানে হচ্ছে
40 হচ্ছে সিসি, সিসি, সিসি মানে 40। তাহলে 41 কত, 40-এর সাথে 1 যোগ, তাহলে 40 কত সিসি আর 1 কত ই, তাহলে সিসি ই, সিসি আর, সিসি সান 43, 44 হচ্ছে সিসি সি, 45 হচ্ছে সিসি উ, 46 হচ্ছে সিসি লিও, 47 হচ্ছে সিসি সি, 48 হচ্ছে সিসি পা, 39 হচ্ছে সিসি জিও, 50 হচ্ছে আবার উশি, মানে 50 হচ্ছে 50 মানে কি 5 দশক, তাহলে 5 কত উ আর দশক হচ্ছে সি, তাহলে উশি হচ্ছে 50। এরকম উশি ই, উশি আর, উশি সান, উশি সি, উশি উ, উশি লিও, উশি সি, উশি পা, উশি জিও, আবার লিউসি, লিউসি মানে কত 60। এরকম 61 লিউসি ই। তারপরে 70, 71, মানে এইভাবে করে করে একদম সেম ভাবে পড়তে পড়তে আসবে না। যেমন এখানে 80, 80 মানে 8, 8 দশকে 80 হয়, তাহলে 8 কত পা আর দশক কত হতে হয় শীতে হয়, তাহলে পাশি মানে 80। আর 81 কাকে বলে, 81-তে কি হয় 80-র সাথে 1 ই করলে 81 হয়, তাহলে 80 কত হয়, 80 হচ্ছে পাশি আর 1 কত ই, পাশি ই মানে তাহলে 81, তাই না। জিউসি, জিউসি মানে 90, জিউ হচ্ছে 9 আর দশক, তাহলে পরে সি, তাহলে জিউসি মানে 90, 91 হচ্ছে জিউসি ই। 100কে কি বলে, 100কে বলে ই পাই, ই পাই, ই পাই মানে হচ্ছে 100। আচ্ছা, তাহলে 101কে কি বলে, 101কে বলে কি ই পাই, ই পাই, ই পাইতে হয় 100, 100-র পরে আছে কত 0, 0কে বলে কি লিং, আর এইটাকে 1কে বলে 1। যেহেতু এখানে কোনো দশক আসতেছে না, সেই জন্য এখানে এটা আলাদা আলাদা পড়তে হবে। ই পাই লিং ই, ই পাই লিং ই মানে 101, 110। দেখেন এখানে 100 কত ই পাই, ঠিক আছে, তাহলে 10 কত, এখানে 1 10, এখানে কয়টা 110 করতে গেলে কত 100-র সাথে একটা 10, তার মানে ই পাইতে 100, 1 হচ্ছে ই আর 10 হচ্ছে সি, তাহলে ই পাই ই সি। 111 করতে গেলে কি করতে হবে, ই পাই, ই পাই মানে 100, আর এখানে 11 মানে কি, 11 মানে হচ্ছে একটা আছে কত একটা 10, তার সাথে আছে কত একটা 1, তাহলে ই পাই ই সি ই, ই পাই একটা 10 ইসি আর হচ্ছে 1 ই, তাহলে ই পাই ইসি ই। তারপরে হচ্ছে এটা আপনারা পড়লে পারে এটা বুঝতে পারবেন, পড়তে পড়তে শিখে যাবেন, সমস্যা হবে না। তাহলে 120কে কি বলে ই পাই, এখানে 20 আছে, 20কে কত হয় 20 কত আর সি, মানে দুইটা এখানে 2 হচ্ছে আর আর হচ্ছে সি, দশক, তাহলে পারে ই পাই আর সি, ই পাই আর সি ই, ই পাই সানসি মানে 130, ই পাই উশি মানে 150, 160 হচ্ছে ই পাই লিউসি, ই পাই লিউসি ই, ই পাই লিউসি ই মানে 161, ই পাই সিসি 170, 180 হচ্ছে ই পাই পাশি, 190 হচ্ছে ই পাই জিউসি, 199 হচ্ছে ই পাই 99 কি কত বলে জিউসি জিও, তাহলে ই পাই জিউসি জিও। এবার আসি 200, 200কে কত বলে লিয়াং, লিয়াং পাই বলে, আবার আর পাই বললেও হয়, ঠিক আছে। তো লিয়াং পাই আমি পরে বোঝাচ্ছি। তাহলে 200কে কত বলে, 100কে বলে ই পাই, আর 200কে পরে হচ্ছে আর পাই, আর পাই, কারণ আমি এখানে লিখিনি বাংলাটা, কারণ কি ওই আগের ইসে হচ্ছে এই যে 2কে কত বলে, এই যে 2কে আর বলে এখানে লেখাই আছে, সেজন্য আলাদা করে লিখিনি। তাহলে এবারে আর পাইকে বলে 200। আচ্ছা, তো এইভাবে 200কে যদি আর পাই বলে, তাহলে 201কে কত বলে, 101কে যা বলে ওই 1-এর জায়গায় শুধু 2 বসায় দেবেন, তাইলে হয়ে গেল। এইভাবে করতে 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 1000, 1000-এ কত হবে ইচিয়ান, ইচিয়ান মানে 1000, ঠিক আছে। আপনারা কিন্তু এই 200 থেকে শুরু করে আবার পড়বেন, মানে শেখার চেষ্টা করবেন 200 থেকে 999 পর্যন্ত, এটা আপনারা বুঝতে পারবেন, না বুঝতে পারলে প্রশ্ন করবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, 1000-কে কত বলে ইচিয়ান, ইচিয়ান মানে 1000, 1001, তাহলে 1000-এ কত ইচিয়ান মানে 1000, আর এখানে কত আছে ইচিয়ান মানে 1000, 1001 লিয়াং ই, ইচিয়ান
ইচিয়েন মানে 1000, আর এই যে লিয়াং লিয়াং ই এখানে না বলে লিয়াং ই বললে পরে বোঝা যায় যে এই জায়গায় 1001, ঠিক আছে। ইচিয়েন লিয়াং ই মানে 1001। আর 1010কে কি বলে? ইচিয়েন 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 লিয়াং ইশি, ইচিয়েন লিয়াং ইশি, ইশি মানে 110, এজন্য ইশি, ইচিয়েন লিয়াং ইশি। আর এখানে হচ্ছে 1111কে কত বলে? তাইলে মাঝখানেরগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। যেমন এইখানে আছে 1010, এখানে যদি আপনি বলেন 1009, তাহলে পরে কি হবে? ইচিয়েন লিয়াং 9, ইচিয়েন লিয়াং জিও, ইচিয়েন লিয়াং জিও, হ্যাঁ। 1008কে কি বলবে? ইচিয়েন লিয়াং পা, ঠিক আছে। এভাবে আপনারা বুঝতে পারবেন। 1011কে কি বলে? ইচিয়েন, 1000 ইচিয়েন, 1000-এর সাথে আবার 111, 100কে কি বলে? ই পাই, 11কে কি বলে? 11কে নর্মালি শি বলে, শি ই বলে, কিন্তু এখানে একটা 10 তার সাথে 11, তাই না? এখানে একটা 10 তার সাথে 11, তার মানে এখানে একটা 1000 আছে, হ্যাঁ, একটা 1000 আছে, তার মানে ইচিয়েন। একটা 100 আছে মানে কি? ই পাই, ইচিয়েন ই পাই। এখানে একটা 10 আছে, তার মানে ইশি, আর একটা 10-এর সাথে একটা 1 আছে, ইশি ই। তাহলে ইচিয়েন ই পাই ইশি ই, ইচিয়েন ই পাই আর শি, ইচিয়েন ইচিয়েন জিউ পাই, ইচিয়েন জিউ পাই জিউশি, ইচিয়েন জিউ পাই জিউশি জিও, ঠিক আছে। এই যে 2000কে কি বলে? আরচিয়েন, আরচিয়েন বা লিয়াংচিয়েন, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে লিয়াংচিয়েন কেন? লিয়াংচিয়েন হচ্ছে চাইনিজে আর মানে 2কে আরও বলে, লিয়াংও বলে। চাইনিজে 2কে আরও বলে, লিয়াংও বলে। এখন আর কোথায় বলে, লিয়াং কোথায় বলে? যখন নর্মালি কেউ সংখ্যা কাউন্ট করে, হ্যাঁ, যেমন 1 2 3 4 5 6, এইসব ক্ষেত্রে সাধারণত আর বলতে হয়, সাধারণত আর বলতে হয়। কিন্তু যখন আমরা বাজারে যে জিজ্ঞাসা করি না যে চেগা তশচিয়েন, হ্যাঁ, মানে এই জিনিসটার দাম কত, হ্যাঁ, তখন যদি ওই জিনিসটার দাম যদি 2 হয়, তাহলে পরে দোকানদার বলে যে লিয়াংচিয়েন বা লিয়াংখ, হ্যাঁ, মানে 2 টাকা, ঠিক আছে। তো বা ও আরচিয়েন বললে পরে হয়, আরচিয়েন বা লিয়াংচিয়েন মানে আরকে লিয়াংও বলা যায়, কিন্তু আপনারা যখন সংখ্যা কাউন্ট করবেন তখন আরকে আরই বলবেন, কিন্তু যখনও কারোর সাথে কনভারসেশন করবেন তখন আরকে লিয়াংগাও বলা যায় বা আরও বলা যায়, কোনো সমস্যা নেই। আপনারা আস্তে আস্তে এই পার্থক্যটা বুঝতে পারবেন, ওভার দ্য পিরিয়ড এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন শুধু এইটুকু জেনে রাখেন যে 2কে আরও বলে, লিয়াংও বলে, ঠিক আছে। তো এইটা তো আমরা আজকে শিখলাম 1 থেকে 2000 পর্যন্ত কাউন্ট করা। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা এইগুলো বারবার করে লিখবেন, এই চাইনিজ অক্ষরগুলো লিখবেন, ঠিক আছে। লিখে 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 মনে রাখার চেষ্টা করবেন। আমি চাই আপনারা ভালোভাবে আমার এই কোর্সটা করেন, তাইলে পরে চাইনিজ ভাষাটা আপনারা পারদর্শী হয়ে উঠবেন, স্পিকার নেটিভ চাইনিজ স্পিকারদের মতো পারদর্শী হয়ে উঠবেন। তো আমাদের এই কমিউনিটিটা গ্রো করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অন্য আরেকজনকে শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।